এরপরে প্রশ্ন হলো, ডাক্তার জাকির নায়েককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ীর আগমনের অনুমতি না দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর গেজেট অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক 5 দলের নেতারা। প্রাথমিক সঙ্গীত ও শরীর চর্চার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আপনি নিজেও তো সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যার বিরোধিতা করেছিলেন। এরপরে প্রশ্ন হলো, সুদানে নির্মম গণহত্যা চলছে। প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি। দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই? আপনি কি মনে করেন? এরপরে প্রশ্ন হলো, ডাক্তার জাকির নায়েককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ীর আগমনের অনুমতি না দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? এই প্রশ্ন উত্তর হলো যে, ডাক্তার জাকির নায়েককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করে। অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত, আশাটাই বরং স্বাভাবিক। তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখনো আসেননি। সেটি আসলে অবাক করার মতো বিষয়। সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে, সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো, এখানে দুটি দিক আছে। একটি দিক হলো যে, এটা ঠিক যে তিনি যদি আসতেন, বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম সিরিয়াস হতেন, তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না। অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া, সেটুকু ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য অবশ্যই সরকারের আছে। সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো, তাহলে সেক্ষেত্রে এটার ব্যবস্থাও হয়তো করতো। আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই, ইন্টারিমের আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে, বহু মানুষের সমাগম হয়েছে। সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে। অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেয়া একেবারে অসম্ভব ছিল, ব্যাপারটা এরকম না। তবে আরেকটা বাস্তবতা এখানে আছে, সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে, নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে। এয়ারপোর্টে আগুন লেগেছে, আর অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং, অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি এই মুহূর্তে হয়, সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে। তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি আর 2-4 মাস পরে হয়, 2-4 বা 6 মাস পরে হয়, তাহলে সেটা আমার মনে হয় না মন্দ। এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল। বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরো অবারিত হবে ইনশাআল্লাহ তাআলা। প্রাথমিক সঙ্গীত ও শরীর চর্চার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আপনি নিজেও তো সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন যার বিরোধিতা করেছিলেন। প্রথম কথা হলো যে, এটার জন্য সংশ্লিষ্টদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ এতে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে আমরা বিশ্বাস করি। এদেশে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষের চিন্তা চেতনা, তাদের আদর্শ পরিপন্থী বিষয়গুলো তাদের উপর চাপিয়ে দেওয়া, খুবই সীমিত সংখ্যক মানুষের চিন্তা এবং দর্শনকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে। এদেশের প্রায় 80%-এর বেশি মানুষ ধারণা মতে তাদের সন্তানদেরকে নিজ গরজে, নিজ খরচে, নিজ উদ্যোগে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন। এখান থেকে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পরিষ্কার যে মানুষ ধর্মীয় শিক্ষা দিতে চায়। কিন্তু প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়নি সরকার, কোন সরকারই দেয়নি। যে জিনিসটি জনগণ চাচ্ছে, দিনের আলো মতো পরিষ্কার, সেটি আপনি করছেন না। যে জিনিসটি জনগণ চাচ্ছে না, সেটার প্রমাণ কি? সেটা প্রমাণ হলো যে এদেশের কত % মানুষ নিজের সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য নিজস্ব উদ্যোগ নেন। কয়জন মানুষ? অভিভাবকদের মধ্যে পার্সেন্টেজে আমরা কি 1%ও আনতে পারবো? তার মানে কি দাঁড়ালো? যে সন্তানকে গান শেখানো হোক স্কুলে, এটা এদেশের বেশিরভাগ মানুষ চায় না। তাদের অ্যাপ্রোচ থেকে বোঝা যায় পরিষ্কার। তারপরও আপনি সেটা চাপিয়ে দিচ্ছেন। অথচ অন্যান্য সাধারণ সাবজেক্টগুলো পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষকের ঘাটতি আছে দেশে, এবং যার ফলশ্রুতিতে এখনো পর্যন্ত প্রাথমিকে প্রচুর পরিমাণ শিক্ষক নেওয়া দরকার
বিশেষভাবে আপনার একেবারে সাধারণ যে সাবজেক্টগুলো আছে সেগুলো না করে আপনি বরং যেটা জনগণের কোনো প্রত্যাশা নেই, আকাঙ্ক্ষা নাই, কোনো ডিমান্ড নাই, একেবারে বাম ঘেঁষা এবং আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন যে মানুষগুলো, তাদের কিছু মানুষের আর্গুমেন্ট থাকে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে থাকে, সেটাকে বাস্তবায়ন করার জন্য যারা এরকম উদ্যোগ গ্রহণ করেছে, সরকার উচিত তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা, কেন তারা এটা করেছে, কার কাছ থেকে কত টাকা খেয়ে তারা এটা করেছে, সেটি বরং বের করা দরকার। তবে সরকার যেটুকু করেছে সেটুকু অবশ্যই আমরা সরকারকে ধন্যবাদ জানাই। অতএব গণ আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো বিষয় চাপিয়ে দেওয়া এটা কখনোই ন্যায্য হতে পারে না। এই অন্যায্য কাজটা দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে, এক্ষেত্রেও সেটি করার চেষ্টা করা হয়েছিল দুর্ভাগ্যজনক ভাবে। তো সেটি যে আপাত দৃষ্টিতে আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে, সেটি একটি সান্ত্বনার বিষয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে যে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে সেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সুদানে নির্মম গণহত্যা চলছে, প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে, মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি। দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই? আপনি কি মনে করেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। সেটি হলো, আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ধরুন, আজকে কোনো মুসলিম দেশ, সৌদি আরব অথবা অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশ, সেই দেশের কোনো একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো, সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জুলুম, নির্যাতন, স্টিম ট্রলার চলতো, সেখানে যদি এরকম হানাহানি হতো, তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং সেটা থামানোর জন্য কত রকমের উদ্যোগ নিত। কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে, সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদের যে আপনার চক্কর, এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেফ আছি, এটা তো তারা বিপদগ্রস্ত। এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম, একটু অন্য দেশের হওয়াতেই শুধুমাত্র বর্ডারটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি, এটা হলো আমাদের যে আইডেন্টিটি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা, সেটার একটা উজ্জ্বল উদাহরণ এটি। অতএব মুসলিম বিশ্বের মানুষজন আমরা যারা আছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যে এখানে চরমভাবে ব্যর্থ এবং তারা যে সত্যিকার অর্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয়, বরং তারা চেষ্টাই করেনি। সফলতা ব্যর্থতা তো পরের কথা, এবং তারা আল্লাহ তাআলার কাছে আসামি, এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এর জন্য কম বেশি জবাব দিতে হবে এবং প্রশ্ন মুখোমুখি আমরা হব। এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো যে সেখানে অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে। আমরা জানি জাতিসংঘের তরফ থেকে সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয়। কিসের জন্য? শান্তি রক্ষার জন্য। সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন? তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে, সেই লুটপাটে যারা বাধা দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা তথাকথিত শান্তি রক্ষার মিশন পরিচালনা করে থাকেন। সত্যিকারের শান্তি রক্ষা তো তখনই হবে যখন সুদানের এরকম তাদের যে গৃহযুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব, সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে, এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোনো ন্যূনতম কোনো প্রচেষ্টাও তাদের চোখে পড়া নেই। এরপরও আজকের এই পৃথিবীর তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ এবং মুখে ভালো ভালো কথা বলা আর বাস্তবে শুধুই লুটতরাজ করা এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা, সাম্রাজ্যবাদকে বিস্তার করা, এছাড়া অন্য কোনো টার্গেট যে তাদের নেই, সেটি দিনের আলোমতো পরিষ্কার। কিন্তু আমরা এরপরও অনেকে বুঝতে পারছি না। এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুদানের মানুষের কষ্ট দূর করে দিন, এবং তাদের কষ্ট দূর করবার জন্য একজন মুসলিম হিসেবে আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু আল্লাহ আমাদেরকে পালন করবার তৌফিক দান করুন।